সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, ইতিমধ্যে আমরা জেনেছি যে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময় স্নানে বহু পুণ্য লাভ হয়। কেমন পুণ্য লাভ হয়? সহস্র গাভী দানের পুণ্য লাভ হয়। শুধু তাই নয়, পাপ নাশ হয়। তো এমনি একটা স্নানের তিথি আমাদের চলে এসেছে। আমরা অবশ্যই যেন সেই তিথিতে স্নান করি। সেটা হচ্ছে কি বারুণী স্নান। বারুণী স্নান চৈত্র মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে শতভিসা নক্ষত্রযুক্ত পালিত একটি প্রাচীন হিন্দু ধর্মীয় উৎসব, যা পাপমোচন ও পুণ্য লাভ হয়। 100 সূর্যগ্রহণের সমান পুণ্য লাভ হয় এই বারুণী স্নানে স্নান করলে। শুধু তাই নয়, মনস্কামনা পূর্ণ হয় এবং পাপ মোচন হয়। তাহলে এই স্নানের যে তিথি বা সময় সেটা কবে? অবশ্যই 2026 এবং 1432 সন 16ই মার্চ সোমবার সকাল 8:35 থেকেই স্নানের সময় বা তিথি শুরু এবং 17ই মার্চ মঙ্গলবার পর্যন্ত 8:35 পর্যন্ত এই সময়টা থাকবে। প্রতিবারে ন্যায় এবারও বলবো যে বারুণী স্নান আমরা কোথায় করব? আমরা গঙ্গায় করব, সাগরে করব বা কোথায় করব? বারুণী স্নান করার জন্য আমাদের নিকটে যে যারা গঙ্গা, নদী, সরোবর, দিঘি, পুষ্করিণী আমরা যে যেমন পাবো ওই তিথি বা নক্ষত্র অর্থাৎ শতভিসা নক্ষত্রযুক্ত ওই তিথিতে যদি আমরা স্নান করি, আমরা যেখানেই স্নান করব সেখানেই আমরা ফল পাব। আর যাদের গঙ্গা বা নদী, সরোবর, দিঘি ইত্যাদি কাছে নেই, তারা স্নানাগারে অর্থাৎ বাথরুমে আপনারা গঙ্গা 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 3 বার বলে স্নান করলে সেই পুণ্যফলটা লাভ হয়। মূলত ভক্তিতেই মুক্তি বা ভক্তি থাকলেই আমরা এই স্নানের পুণ্যফল লাভ করতে পারি। আমরা গঙ্গায় যেতে না পারলে যে আমাদের বারুণী স্নান হবে না সেটা নয়, অবশ্যই আমরা স্নানাগারে করলে হবে। আর যাদের গঙ্গার নিকটে, সরোবর নিকটে, দিঘি নিকটে বা পুষ্করিণী, যে যেখানে যেভাবে পারবেন সেখানে সেভাবেই করবেন। পরবর্তীতে এই বারুণী স্নান নিয়ে আমরা আবার কথা বলবো। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, এ পর্যন্তই। আমি আবারও আপনাদের অনুরোধ করব, আমরা যেন 17ই মার্চ মঙ্গলবার 8:35 আমরা ব্রাহ্ম